আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে পেন ড্রাইভের সাহায্যে উইন্ডোজ দিতে। পেন ড্রাইভের সাহায্যে উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের উইন্ডোজের আইএসও ফাইল লাগবে। আমরা আইএসও ফাইলটি যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি, গুগল থেকে ডাউনলোড করতে পারি বা টরেন্ট থেকে ডাউনলোড করতে পারি। আপনাদের যেখান থেকে পছন্দ হয় সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আপনারা গুগলে সার্চ দিলে এটি পেয়ে যাবেন। এবং উইন্ডোজের যে আইএসও ফাইলটি আমরা ডাউনলোড করব, এটি আমাদের পেন ড্রাইভে বুটেবল করতে হবে এবং বুটেবল করার জন্য একটি সফটওয়্যার লাগবে। তো সফটওয়্যারটি আমরা এই আইএসও ফাইল ডাউনলোডের পরের অংশে দেখাবো। আমরা এখান থেকে আইএসও ফাইলটি ডাউনলোড করব। এখন আমরা বুটেবল করার জন্য যে সফটওয়্যারটি সেটি ডাউনলোড করছি। এই উমি সফটওয়্যারটি আমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারি। আমরা ডিসক্রিপশনে এই সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে পেন ড্রাইভ বুটেবল করব। তো আমরা এখন দেখাবো কিভাবে উইন্ডোজ আমাদের পেন ড্রাইভে বুটেবল করতে হয়। তো বুটেবল করার জন্য আমরা এই উমি সফটওয়্যারটি রান করব, অর্থাৎ ইনস্টল করব। আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করব আই এগ্রি দেওয়ার পর। অবশ্যই আমরা এখানে পেন ড্রাইভটি পিসিতে ইনসার্ট করে নিব, তাহলে আমাদের এই অপশনটিতে অটোমেটিক পেন ড্রাইভটি শো করবে। স্টেপ 2-তে আমরা যে উইন্ডোজটি দিব সেই উইন্ডোজটি সিলেক্ট করে দিব, অর্থাৎ আমরা 7 দিলে 7, XP 10 সবগুলো অপশন একসাথে দিয়ে আছে। তো আমরা যে উইন্ডোজটি দিব সেটাতে সিলেক্ট করব। আমরা এখানে দেখুন ভিস্তা 7, 8, 10 ইনস্টলার, এই ইনস্টলার অপশনটি আমরা সিলেক্ট করে দিব। সিঙ্গেল উইন্ডোজ ভিস্তা 7, 8, 10 ইনস্টলার, এটি দিলে আমরা 7, 8, 10 যে উইন্ডোজটি দিতে চাই সেটি। এখন আমরা ব্রাউজ থেকে আমাদের ডেস্কটপ থেকে যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি সেই আইএসও ফাইলটি আমরা ইনস্টল করব। আমরা এখন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট ক্লিক করলে আমাদের পেন ড্রাইভের একটি অপশন আসবে, যেখানে ওকে করে দিতে হবে। ওকে করে দিলেই আমাদের পেন ড্রাইভটি বুটেবল হওয়ার প্রক্রিয়া শুরু হবে। এখন এই প্রসেসটি একটু সময় লাগবে, এই সময়ের মধ্যে আমাদের এই প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। নেক্সট, আমরা নেক্সট ক্লিক করার পর এখন ক্লোজ দিয়ে ফিনিশ, আমাদের পেন ড্রাইভ বুটেবল হয়ে গেছে। এখন আমরা দেখাবো কিভাবে এই বুটেবল পেন ড্রাইভ দ্বারা উইন্ডোজ দিতে হয়। তো আমরা প্রথমে পিসি অন করব, অন করে F2 ক্লিক করব। F2 ক্লিক করার পর আমরা এখানে একটি অপশন দেখতে পারবো, মেন মেনুতে যাব। মেন মেনুতে বুটেবল মেনু এখানে ডিজেবল করা আছে, এটা আমাদের আনএবল করে দিতে হবে। আনএবল করে ইন্টার দিয়ে আমরা ওপেন করব। এবার F12 চাপবো, অর্থাৎ F12 চাপবো। চাপার পর আমাদের যে ইউএসবি পেন ড্রাইভটা দেখাচ্ছে 3 নম্বরে, সেটি আমরা সিলেক্ট করব এবং ইন্টার দিব। এখন আমাদের কম্পিউটারটি রান হবে। রান হওয়ার পর আমরা উইন্ডোজ ইনস্টলারটি সিলেক্ট করব। এখানে আবার আমরা যে আইএসও ফাইলটি দিয়েছি সেই ফাইলটি শো করছে, এটা আমরা ক্লিক করে দিব। এখন আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় উইন্ডোজ দেওয়া শুরু করব। এখানে আমরা নেক্সট ক্লিক করে দিব, ভাষা ইংলিশ সিলেক্ট করে ইনস্টল নাও। এখন আমাদের উইন্ডোজ সেটআপ স্টার্ট, আমাদের উইন্ডোজ সেটআপ শুরু হয়ে গেছে। এখানে আমরা লাইসেন্স এগ্রি করে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করব। এখানে আমরা কাস্টমাইজ অ্যাডভান্স সিলেক্ট করব। আমরা যে পার্টিশনটিতে উইন্ডোজ দিব সেটি সিলেক্ট করব। আমরা পার্টিশন 1 সিলেক্ট করলাম, এটিকে আমরা ডিলিট করব। পার্টিশন 1টাকে আমরা প্রথমে ড্রাইভ থেকে ডিলিট করব, ডিলিট করে নিউ ক্রিয়েট করব। আমরা পার্টিশন 1টিকে ডিলিট করতেছি। আমাদের পার্টিশন 1টি ডিলিট হয়ে গেছে। এটাকে আমরা আমাদের প্রয়োজন মতো ক্রিয়েট করে নিলাম। এখন আমাদের যে রিজার্ভ ফাইল যেটা আছে, আমরা আমাদের প্রয়োজন মতো ক্রিয়েট করে নিলাম। আমরা এই সিস্টেম ফাইলটিকেও ডিলিট করে দিব এবং আমরা
যে পার্টিশনটিতে আমরা উইন্ডোজ দিব তাকে সিলেক্ট করে উইন্ডোজের প্রক্রিয়া শুরু করব। ডেস্ক পার্টিশন 1 কে আমরা সিলেক্ট করলাম এবং নেক্সট ক্লিক করলাম। এখন উইন্ডোজের সফটওয়্যারগুলো কপি হচ্ছে, এভাবে সবগুলি কপি হবে 100% পর্যন্ত যাবে এবং পরবর্তী ধাপগুলো একা একাই কমপ্লিট হবে। এর মধ্যে সেভারেল টাইম হয়তো কম্পিউটার একা একা রিস্টার্ট নিবে, রিস্টার্ট নিচ্ছে, বেশ কয়েকবার রিস্টার্ট নিবে উইন্ডোজের প্রক্রিয়ায়। আমাদের এখন আর কিছু করা লাগবে না, অটোমেটিক উইন্ডোজ ইনস্টল হতে থাকবে। আমাদের সেটআপ মোটামুটি শেষের দিকে। আমরা এই ভিডিওতে আমরা উইন্ডোজ 7 ইনস্টল করা দেখাচ্ছি। তো আপনারা যে কোনো আইএসও ফাইল, যা উইন্ডোজ 10, 8 যে কোনো আইএসও ফাইল একই প্রক্রিয়ায় ইনস্টল করবেন এবং কম্পিউটারে ইনস্টল দিবেন। সবগুলো প্রক্রিয়া একই, তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন যাতে পরবর্তীতে আপনার উইন্ডোজ দিতে কোনো সমস্যা না হয়। একটু সময় লাগবে। আমাদের প্রসেসিং শেষ। এখন আমরা কম্পিউটার সেটআপ মোডে কনফিগারেশনে চলে গেছে। এখন রিস্টার্ট নিবে, রিস্টার্ট নেওয়ার পর আবার অটোমেটিক অন হবে, আমাদের কিছু করা লাগবে না, অটোমেটিক অন হবে। এখন আমাদের যে ফাইলগুলো কপি হয়েছে বা ইনস্টল হয়েছে সেগুলো অটোমেটিক এখানে প্রসেস হবে। আমাদের কম্পিউটার অন হয়ে গেছে। এখন পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলো আমরা সম্পন্ন করব। আমাদের কম্পিউটার বেশ কয়েকবার রিস্টার্ট নিবে, ভয় পাওয়ার কিছু নাই। সেটআপ ইজ প্রিপেয়ারিং ইউর কম্পিউটার ফর ফাস্ট ইউজ, এরকম কয়েকটি ধাপ আসবে। এরপর আমাদের একটি ইউজার নেমের একটি মেনু আসবে। এখানে আমরা আমাদের নিজের ইচ্ছা মতো নাম লিখতে পারি, পিসির মতো এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। নেক্সট, এখানে প্রোডাক্ট কি দিয়ে দিতে পারি, আক্স লেটার দিয়ে দিব। এখান থেকে আমাদের টাইম সেট করে দিতে হবে, আস্তানা ঢাকা। +6 দিয়ে পাবেন, এখানে +606 আস্তানা ঢাকা, এটিকে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনাদের সময় এবং ডেট দুটি ঠিক থাকবে। ও নেক্সট করব। এখন আমাদের উইন্ডোজ রেডি হয়ে গেছে। এই প্রক্রিয়াটি শেষে ওয়েলকাম। ডেস্কটপ মোডটি রেডি হয়ে যাচ্ছে, ল্যাপটপের মনিটর রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কম্পিউটার এখন রেডি। আমরা এখন মাদারবোর্ডে সিডি দিয়ে দিলেই এটি কমপ্লিট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।